বন্ধুরা কেমন আছেন সবাই? সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি বলেছিলাম না, আমার ননদ নন্দায় আর তার মেয়ে এসছে। তো ওরা সকালে ঘুম থেকে উঠে গেছে, আমি চাটা সব করে দিয়েছি। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকটা দিকে গোল গোল করে ছোট ছোট আলুগুলোকে রেখে ভাজা করব। তো ওর জন্য একটু সিটি দিয়ে নিলাম, কি একটু সিটি দিলে আলুটা ভালো ভাজা যাবে। আর ওই জন্য আমি এটাকে চাপিয়ে দিয়েছি। আর ওর মেয়ে আর ও ওই যে সিঁড়িতে বসে রয়েছে, গল্প করছে। আর জামাইবাবু ঘুম থেকে উঠে গেছে, তো জামাইবাবুকে দুধ চা খাবে, ওই জন্য আমি একটু বানিয়ে দিচ্ছি দুধ চাটা। আর এই যে এখানে সব রেডি করছি। আর দিদিভাই জামাইবাবু কথা বলছে, ওরা আজ বিকালে বাড়ি চলে যাবে। আমি বলছি থাকো, বলছে না থাকা হবে না, মেয়ের স্কুলের রেজাল্ট দেখাবে। তো হ্যাঁ, পড়াশোনা করতে গেলে তো থাকা তো হবেই না, কারণ না প্রত্যেকটা ছেলেমেয়ের এখন পড়াশোনার সময়। হয়তো সব এক্সাম হয়েছে, নিয়ে এরপর রেজাল্ট দেবে। তো আমি জামাইবাবুকে চাটা দিয়ে দিলাম। আর কালকে যে একটু লুচি করেছিলাম, সে কটা ছিল, সবাই মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর দুই একটা ছিল, ওটা জামাইবাবুকে দিয়েছি। আর চা বিস্কুট দিয়েছি, জামাইবাবুকে বললাম এই চাটা খেয়ে নিন, তারপর আমি মুড়ি টুড়ি খাওয়ার ব্যবস্থা সব করছি। তো তার মধ্যে সব জামাই বলছে তাড়াতাড়ি খাবার দাবার করে নেবে, আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়বো। বললাম বেশ ঠিক আছে, আমি রান্না চাপিয়ে দিয়েছি, বেশি দেরি হবে না। তো এদিকে জামাইবাবু উঠে চা খাচ্ছে, কথা বলছে। আমি বলছি থাকার জন্য, বলছে না থাকবো না, আমি আবার আসবো। তো ওর মেয়েও খুব হাসছে, বলছে আবার আসবো। তো ওর বাবা তার মেয়েতে গল্প করছে। আর দিদিভাইকে বললাম তুমি ডাঁটাটা আর বেগুনটা আমাকে একটু কেটে দাও, কেননা একা একা কাটতে গেলে রান্না করতে একটু দেরি হবে, সময় পাবো না। ওই জন্য আমি বললাম তুমি একটু কেটে দাও, তাহলে তাড়াতাড়ি কি আমার হয়ে যাবে। তো এদিকে ডাঁটা চচ্চড়ি হবে, আর এই যে বেগুনটা একটু ভাজা হবে। বেগুনগুলো দেখছি ভালো নয়, নিয়ে এসছে পোকা পোকা রয়েছে, একটু কেটে কেটে বাদ দিয়ে আমি বললাম ওটাই একটু দাও, ওই ভালো করে দেখে শুনে দাও, আমি ওই ভেজে নেবো। জামাইবাবুর জন্যে একটু ভালো ভালো থাকবো, আর আমরা সব ওই নিয়ে নেবো। তো আমার এদিকে বেগুন ভাজা আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে। তো দেখছি আজ অনেকটা মাছও নিয়েছে, মাছটাও অনেকটা আছে করতে হবে, আর গরমটাও প্রচণ্ড পড়ে গেছে। তার মধ্যে দেখলাম যে আলুটা ভাজা সেদ্ধটা হয়ে গেছে, এরপর আমি এটা ভেজে নেবো। তো কড়াইয়ের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা তেল দিয়ে দিয়েছি, এরপর আমি আলুটাকে ভেজে নেবো। যে গোল গোল চাকা চাকা করে আলুগুলো রেখেছিলাম, ছোটো ছোটো আলু। তো এই ছোটো ছোটো আলু ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা সেদ্ধ করে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দেওয়ার পর এটাকে আমি ভেজে নেবো। তো গরমে প্রচণ্ড গরমটাও পড়েছে, ভালোও লাগছে না, বিরক্তও লাগছে। আর এই গরমে কিছু রান্নাও করতে ইচ্ছা করবে না, সেরকমভাবে কিছু খেতেও ইচ্ছা করবে না। তো আমি এদিকে এটা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে দু ভাই বোনে ওরা খেলছে। আমার ছেলে তো একা একাই খেলে, স্কুলে চলে যায়। তো দিদিভাইকে পেয়েছে, দিদিভাইকে নিয়েই খেলছে। আর দিদিভাই একাই থাকে, তো তবুও কি ও দু একজন ওদের পাশের বাড়ির সাথে খেলাধুলা করে। আর আমার ছেলে তো বাইরেই বেরোতে পারে না। তো এখানে ও দিদিভাইকে পেয়ে খুবই আনন্দ হয়েছে, নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর দেখলাম যে নুনটা একটু কম হবে, তো আলু ভাজাটার মধ্যে আমি আবার নুনটা দিয়ে নিলাম। তো দুটোতে দেখছি ঝগড়াও করছে, আবার খেলছে। তো 4-5 বছরের ছোট বড় ওরা দুজনেই। ও দিদিভাইয়ের মেয়ে বড়, আর আমার ছেলে ছোট। আর এই যে মাছগুলো দেখছি রেখেছে, খুব একটা বড় মাছ নেয়নি, মাঝারি মাঝারি সাইজের মাছ নিয়েছে, প্রায় 1 কিলোর মতো মাছ নিয়েছে। তো ওই মাছটাকে ভেজে মাছের কালিয়া করবো এটাকে। তো দেখছি ওরা দু ভাই বোনে খুব খেলছে আর খুব বদমাইশি করছে, বেশ ভালোই লাগছে যে দুটোতে যাই হোক সময়টা কিছুটা পেরোচ্ছে, একটু খেলতে তো পেয়েছে। দুজনের পুরো বিছানাটাকে যেন ওলঢাল করে দিচ্ছে। তো ওই নিয়েই ওরা খেলছে, আর আমি এদিকে রান্নাটা কিন্তু করছি। আর দিদিভাই ওখানে বসে আছে, তো ছেলেকে একটু আজকে চান করাতে দেরি হবে, কেন একটু রান্না বান্না আছে, তো তাহলে একটু সময় লাগবে। তো ছেলেকে একটু পরেই চান করাবো। তার মধ্যে ওর দিকে 10টার সময় আমি টিফিন খাবারটা সব দিয়ে দেবো, যে খেয়ে নাও। কিন্তু টিফিন খাওয়ার সময় আর ভিডিওটা করা হলো না। এইটাই দেখাচ্ছি যে ওরা খেলছে, বদমাইশি করছে দুটোতে, যে ছটপটি করছে, দারুণ ছটপটে। আমার ছেলে তো খুবই ছটপটে, কথাই শোনে না। তারপর তো বা দিদিভাইকে পেয়েছে, আর তো কোনো কথাই নয়। আর তার মধ্যে আমার মা ফোন করেছে, মায়ের সাথে আমি একটু কথাটা বলে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে দিদিভাইরা এরপর রেডি হয়ে গেছে, ওরা 4টের সময়তে বাড়ি চলে যাবে। তো এদিকে দিদিভাই জামাইবাবু সব রেডি হয়ে গেছে, ওর মেয়েকেও রেডি করছে। তো ছেলের মনটা একটু খারাপ হয়েছে, দিদিভাই বাড়ি চলে যাবে। কী করবে, দিদিভাই একদিনের মতো এসেছিলো। তো যাই হোক একটু মনটা ফ্রি হয়েছে, খেলতে পেয়েছি কিছুক্ষণ হলো, কাল সন্ধ্যের থেকে আজ সকাল পর্যন্ত একটু খেলাধুলা করেছে। তো এই যে দিদিভাই ওকে রেডি করে দিচ্ছে, ওকে ব্যাগটা দিচ্ছে। ওর নাকি দিদিভাইয়ের ব্যাগটা খুব পছন্দ হয়েছে, তো বলছে মা আমি এটা নেবো। আমি বললাম বাবা এটা মেয়েদের, এটা ছেলেদের নয়।
তো ও বলছে বেশ ঠিক আছে। তো দিদিভাই ওকে একটু আদর করে দিচ্ছে। দিদিভাইয়েরও মনটা খারাপ হয়ে গেছে যে খেলছিল বাড়ি চলে যাবে, আর ভাইয়েরও মনটা খারাপ লাগছে যে দিদিভাই বাড়ি চলে যাচ্ছে। তো দুপুরে কিন্তু আজ ঘুম হলো না, দিদিভাইরা বাড়ি চলে যাচ্ছে, ওই খাওয়া দাওয়া করতেই আর রেডি হতেই একটু দেরি সময় লেগে গেছে। তো 4টে বাজছে। তো এই যে ওরা সব বেরিয়ে পড়েছে, ব্যাগটা দিদিভাই পিঠে নিয়ে নিচ্ছে, আর এখানে দিদিভাই সব একবারে রেডি। আর ওই যে দিদিভাইয়ের মেয়ে আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছে। আমার ছেলের মনটা একটু খারাপ, ও আমার কাজটা এসে এসে দাঁড়াচ্ছে, ওর ভালো লাগছে না। যে যাই হোক, সকাল টাইমটা দিদিভাইয়ের সাথে এত খেলা করলাম, দিদিভাই বাড়ি চলে যাচ্ছে, আর একদিন থাকলেই ভালো হতো। আমি তো বললাম বারবার থাকার জন্য, ওরা থাকলো না, মেয়ের স্কুলের রেজাল্ট দেখাবে বলে। তো ওরা তারপর বাইরে বেরিয়ে গেছে, ওরা বাইক নিয়ে এসছে। তো জামাইবাবু গাড়িটা পিছন দিকে রেখেছে, তো আবার গাড়িটা নেওয়ার জন্য জামাইবাবু আবার সামনের দিকে যাচ্ছে। আর দিদিভাই যে বেরিয়ে পড়েছে, আর আমরা এখানটাতে যাচ্ছি। তো আজ মঙ্গলবার বলে মানে কি করবে এখন, তো আর কোনো বাড়তির মানা যাবে না পড়াশোনার জন্য বাচ্চাদের। তো দিদিভাই আজকেই বাড়ি যাবে। তো আমরা একটু ওকে আগিয়ে দেবো, কেননা দিয়ে আসতে তারপর জামাইবাবুর সাথে একটু দূরে যেয়ে গাড়িটাই চাপবে। তো এদিকে সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, হেলমেট নিয়ে। যে পরে বলতে আমাদের কি বলছে যাবে, মনে হ্যাঁ যাবো, তুমি আসবে। ও তো সবসময় ওর ভাইয়ের কাছেই আসছে, ভাইয়েরও মনটা খারাপ লাগছে, ভাইকে বলছে যে তুই যাবি, ও বলছে হ্যাঁ আমি যাবো। তো বাড়ি যাচ্ছে তখনও দুটোতে যেন ঝগড়া শুরু করে দিয়েছে। এইটাই তো ছোটোদের ভালোবাসা। তো আর ওইদিকে দেখছি ওর জামাটাকে ফেলে দিয়ে চলে এসছে। তো আমাদের শ্বশুরমশাই ও খুব বকছে, বলছে কেন জামাটাকে ফেলে রেখে চলে এসেছিস। ঠিক আছে নাও। তো জামাইবাবু গাড়ির চাবিটাও নিয়ে চলে এসছে। তো গাড়ির চাবিটা আমি বললাম যে ঠিক আছে ওই সামনের দিকে দিন, জামাইবাবু ওই দিকেই গাড়িটা আনতে গেছে। তো আবার গাড়ির চাবিটা নিয়ে যাবে। তো আর তার মধ্যে দিদিভাই দেখছি যে জামাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল, আর আমার ছেলে আর ও ঘরের ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে। ওর মনটা ছটফট করছে, দিদিভাই চলে যাচ্ছে, খারাপ লাগছে। এরপর তোকে একা একাই খেলতে হবে, তো আর কি করবে। নিয়ে এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়েছি, জামাইবাবু গাড়ির চাবিটা নিয়ে গেল। তো আমরা এরপর বাইরে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের শাশুড়ি মা এখনও বাইরে বেরোয়নি দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তো বাথরুমে গেছিলো, আর বাথরুম থেকে এসে এই যে দেখা করবে, দিদিভাই দাঁড়িয়ে আছে। তো আমি তার আগে বললাম যে যাও একটু ঠাকুর প্রণাম করে চলে আসো। তো আমাদের এই যে ঘরের ঠাকুর হরগৌরী আর যাবে, আর যে ও দিদিভাই দাঁড়িয়ে আছে তার পিছন দিক থেকে ও চুলটাকে টেনে দিয়ে চলে আসলো। ও দিদিভাইয়ের সঙ্গে খুবই মজা করছে। আর আমি তো দেখছি আর হাসছে, দিদিভাই ব্যাগটাকে পিঠে নিচ্ছে আর নামাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আর এই যে ছেলে আমারকে কলে নিচ্ছে, বলছে আবার বলছে কলে যাবো না, তো আবার জোর করে নিচ্ছে। তো যাই হোক দেখছি গাড়ি নিয়ে চলে এসছে। তো আমরা বললাম যাও একবার ওই ধার থেকে ঘুরে আসো, মা আস্তে আস্তে। তো ওরা ঠাকুর ঘর থেকে ব্যাগটা নামিয়ে আবার ঠাকুর ঘর থেকে ঘুরে চলে আসলো। ওখানে রাস্তায় যাচ্ছে, আর আমার ছেলে এখানে ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। তো তার পিছন পিছন জামাইবাবু আবার বলছে তাহলে আমিও ঘুরে আসি। তো হেলমেটটা পরে আবার খুলে রেখে আবার ওরা গেল ওখানে, প্রণাম করে আসলো। আর এখানে আমার ছেলে দিদিভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে খেলছে আর বদমাইশি করছে। ও বলছে এটা নেবো ওটা নেবো, আর নিজেও দিদিভাই চলে এসছে আর বলছে যে কথা বলছে, আমরা সব নিজেদের মধ্যে গল্প করছে। আর ওর দাদু ওকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিচ্ছে, ও বলছে আমি টাকাটা নেবো না। তো আমি বললাম যে নাও, দাদু দিচ্ছে, নিতে হয়। তো যাই হোক ও নিতে চাইছে না, জোর করেই দেয়া হলো। তো নিয়েছে। এরপর আমরা বললাম যে এরপর চলো, ও যাই বলছে এরপর দেরি হয়ে যাচ্ছে আর দাঁড়াবো না, কেননা আমাদেরকে যেতে হবে। তো আমি আবার সব বাড়িতে এসে দাঁড়ালাম, দেখছি রাস্তাটা পুরো ফাঁকা, রাস্তায় সেরকম লোকজন যাচ্ছে না। আর তার মধ্যেই আমার ছেলের ঝাউ পাতা দুটো ভেঙে নিয়েছে, ও দিদিভাইকে একটা দিয়েছে, ও একটা নিয়েছে, নিয়ে ওই দুটো নিয়েই খেলা করছে। আর জায়ম্বু রেডি হয়ে গেছে, হেলমেট পরে নিয়েছে। আর দিদিভাই বেরিয়ে পড়েছে, তোমার শাশুড়ি মা এসছে, ওকে প্রণাম টনাম করে নিল। আমি প্রণাম করতে গেলাম, আমাকে প্রণাম করতে দিল না। তা বললাম বেশ ঠিক আছে চলো একটু আগিয়ে যাই। তো আবার আমরা তিনজন মিলে একটু আগিয়ে গেলাম, সবাই মিলে হেঁটে হেঁটে রাস্তাতে যাচ্ছে। দিদিভাই ব্যাগটা পিঠের মধ্যে নিয়ে নিয়েছে। তো রাস্তা দেখলাম ফাঁকাই রয়েছে, আর ছেলে বলছে মা আমার হাতটা ছেড়ে দাও, কারণ লরি আসবে বাস আসবে, আমি ওকে হাতটা ছাড়তে চাইছি না। তো কথা শুনছে না, বলছে না আমি তোমার হাত ধরে যাবো না, আমি হেঁটে হেঁটে এমনিই যাবো, একাই যাবো। আমরা তুমি যেতে পারবে না, তো কথা শুনছে না। তাই হোক আচ্ছা জামাইবাবু গাড়িটা নিয়ে একটু আগিয়ে গেল, আর আমরা পিছন পিছন যাচ্ছি দিদিভাইকে একটু দাঁড়িয়ে দিয়ে, কারণ আজ মঙ্গলবার বলে
ওর ভাই যেতে পাবে না, তা ওর ভাই একটু সামনেটাতে গাড়িটা চাপিয়ে দিয়ে আসবে। তো আমার ছেলে দেখাচ্ছে, মা দেখো ওই কালো কুকুরের ছানাটা কত বড়। আমি বললাম হ্যাঁ বাবা এটা খুব বড়। তো আমরা এই যে যাচ্ছি রাস্তাতে দাঁড়িয়েছি, আর এখানে আমাদের পাশেই মহাদেব মন্দির আর কালী মন্দির আছে। আর দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে রেডি হয়ে গেছে গাড়িতে চাপার জন্য। তো আমরা যে সামনেটাতে দাঁড়ালাম, ও ভাইয়ের দিকে বারবার তাকাচ্ছে আর ভাইও হাসছে, ওর মনটা খুব খারাপই লাগছে, কেননা দিদিভাই বাড়ি চলে যাচ্ছে, খেলছিল, খেলা হবে না। তো দিদিভাইরা এরপর রেডি হয়ে গেছে, তো বলছে এদিক থেকে সরিয়ে এসো গাড়ি আসছে। আর গাড়ির তো কোনো ছাড়ার নেই, সবসময়তেই রাস্তাতে যেন গাড়ি ছুটছে। তো দিদিভাই গাড়ির মধ্যে চেপে গেল, আর ওখান থেকে ছেলেরও মনটা একটু খারাপ হয়ে গেলো। তো দিদিভাইকে টাটা করে দিল যে দিদিভাই আবার আসবে তুমি। ও বলছে হ্যাঁ তুই যাবি। তো দিদিভাই টাটা করে বাড়ি চলে গেল, আর আমরাও এই রাস্তার মধ্যে এরপর চলে আসলাম দিদিভাই দিয়ে ছেড়ে দিয়ে। তো আমরা এইদিকে বেরিয়ে চলে এসেছি। আর এইখানটাতে এই বছর দেখছি এই দিক যা জেঠুমায়ের বাড়িটা তো একটা গাছে আম মুকুল আসেনি। তো আমার শাশুড়ি, আমি আর আমার ছেলে বর সবাই মিলে রাস্তাতে চলে আসলাম। আর আমার সঙ্গে কথা বলতে বলতে আসছে। রাস্তাটা এখন দেখছি আর কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, ফাঁকায় যাচ্ছে, ফাঁকায় রয়েছে। আর আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।